আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই ফেসবুক থেকে ইনকাম করতে চাই। ফেসবুক এর মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে চাই। আসলে ফেসবুকের মাধ্যমে কতটুকু সফলতা অর্জন করা যায় কিংবা ১০০ জনের মধ্যে কতজন ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারে? এই বিষয়ে ডিটেইলসে কিছু কথা বলবো আমি আপনাদের সাথে। সেই কথাগুলো হচ্ছে কি, আমি কিন্তু চাই যে ফেসবুক থেকে ভালো একটা অ্যামাউন্ট আমি মান্থলি ইনকাম করি। এটা কিন্তু সবারই ইচ্ছা থাকে। ফেসবুকে যারাই কাজ করতে সবাই কিন্তু ইচ্ছা এটাই। বর্তমান সময়ে আমরা ফেসবুকে এমনভাবে কাজ করতেছি যে ফেসবুকে কাজ করলেই মনে হয় টাকা। ফেসবুকে আজকে একটা ভিডিও দিলাম, হয়তো ১ মাস পরে কিংবা ২ মাস পরে আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। শুধু ভিডিও ছাড়তেছি, সাপোর্ট বাই সাপোর্ট করতেছি। মানে যেভাবে ফলোয়ার বৃদ্ধি করা যায় সেভাবে ফলোয়ার বৃদ্ধি করতেছি। মানুষের কাছ থেকে স্টার গুলা নিচ্ছি। বিভিন্ন ওয়েতে আমরা আমাদের ফলোয়ার কিংবা স্টার আমরা কালেক্ট করতেছি। আসলে এগুলা করলে কি ফেসবুকে সাকসেস হওয়া যায়? আপনার আপনার ধরেন যে ২০,০০০ কিংবা ১০,০০০ কিংবা ১,০০,০০০ ফলোয়ার হয়ে গেলে কি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন? কখনোই কিন্তু না। ফেসবুকের কিছু নিয়ম আছে। আপনি শুধু ফেসবুক না, আপনি যে কয়টা প্ল্যাটফর্মে ইনকাম করা যায় কিংবা যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন কিংবা যে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন না কেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু একটা রুলস আছে। ঠিক ফেসবুকের কিন্তু একটা রুলস আছে, যে রুলসগুলো মেনে চলতে হবে আপনাকে অবশ্যই, যদি আপনি ফেসবুক থেকে ভালো কিছু করতে চান। আপনাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে যে আপনি ফেসবুক সম্পর্কে এত কিছু জানেন, কিংবা তাহলে আপনার ফেসবুকে ফলোয়ার কোথায়? আপনার ফেসবুক তো নতুন। দেখেন, আমি যখন ফ্রিল্যান্সিং শেখা শুরু করি তখন একটা ফেসবুক পেজ খুলছিলাম আমি, মেবি 2017 দিকে। হ্যাঁ, তখন কিন্তু আমি ফেসবুকের রুলস সম্পর্কে কতটা জানতাম না, যার কারণে আমি আপনারা যখন এখন যেভাবে কাজ করতেছেন ওইভাবে আমি ফেসবুকে কাজ করতাম, যা ইচ্ছা তাই করতাম। অন্যজনের ছবি এনে পোস্ট করতাম, অন্যজনের লেখা এনে পোস্ট করতাম, নিজে বলে চালিয়ে দিতাম যে এটা আমার ছবি, এটা আমার পোস্ট, এটা আমি তুলছি। সো যখন আমার ওই ফেসবুক পেজটাকে একটা ভালো পরিমাণ ফলোয়ার হয়ে যায়, তখন কিন্তু আমি দেখি যে না, এই ফেসবুক পেজ দিয়ে আমি যতই কাজ করি না কেন, এখান থেকে আমি আসলে ফেসবুক থেকে একটা সফলতা অর্জন করতে পারবো না। সো ওই পেজটা আমি ডিলিট করে দিছি, ডিলিট করে দিছি অলরেডি। ডিলিট করে কিন্তু এই পেজটা নতুন খুলছি। আর ওই পেজে কিন্তু অনেক কাজ করছিলাম। আমি কাজ করছি বলতে, আমি যেখানে ঘুরতে যেতাম ওখানকার কিছু ভিডিও আপলোড করতাম, ভিডিওগুলো ভিউ ছিল, আপনারা অনেক ভিডিও দেখতেন ওখান থেকে, এবং অনেক সাপোর্ট ওই পেজ আমাকে করছেন। তারপরে কিন্তু পেজটা আমাকে ডিলিট করতে বাধ্য হয়েছে। আমি চাচ্ছি যে আপনারাও যেন আমার মতো করে এখন যে প্ল্যাটফর্ম কিংবা এখন যে পেজ কিংবা এখন যে অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছেন, অ্যাকাউন্টটা ডিলিট না করতে হয়। সো আগে থেকে সাবধান হয়ে যান। আপনারা অনেকে করেন কি, এই যে সাপোর্ট বাই সাপোর্ট, হ্যাঁ, যে তুমি আমাকে ফলো করো, কমেন্ট বক্সে লিখে দেন সুন্দর করে যে ফলো ব্যাক মি, আমি আপনাকে ফলো করছি, ফলো ডান, আপনি আমাকে ফলো করেন। আসলে যারা এই ফলো নিয়ে খেলাধুলা করতেছে, যারা সাপোর্ট বাই সাপোর্ট করতেছে, এরা আসলে কতটুকু আপনাকে সাপোর্ট দিবে? এটা সাপোর্ট দিবে ততক্ষণই যতক্ষণ আপনি তাকে ফলো করতেছেন। তাকে ফলো করা শেষ, আপনার কাছে সে দূরে চলে যাবে। আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন, সেই ভিডিওগুলো কিন্তু সে কখনোই দেখবে না। আসলে ফেসবুক, আমরা যে কন্টেন্টগুলো ফেসবুকে ডালি, সেইগুলো কিন্তু কোনো মানুষ কিন্তু চেক করে না, সেগুলো চেক করে একটা সফটওয়্যার। এখন আপনার চ্যানেলে যদি ধরেন যে 10,000 ফলোয়ার আছে, তবে আপনাকে ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওতে ভিউ আসতেছে 200-300, তাহলে ফেসবুক কি মনে করবে জানেন? ফেসবুক যে সফটওয়্যারটা আপনার অ্যালগোরিদম, যেটা ভিডিওটা আপনার চেক করতেছে, সেটা ভাববে কি যে আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেই কন্টেন্টটা হয়তো ভালো না। যার কারণে আপনার 10,000 ফলোয়ার, আপনার 10,000 ফলোয়ার মাত্র 200, মাত্র 300 জন আপনার ভিডিওগুলো দেখতেছে, আপনি ভালো কন্টেন্ট দিতে চাচ্ছেন না। যার কারণে আপনার যে ভিডিওগুলো ছাড়তেছেন সেই ভিডিওগুলো র্যাঙ্ক কিন্তু কমিয়ে দিবে। আর যখন ফেসবুক র্যাঙ্ক কমিয়ে দিবে, সেক্ষেত্রে ওই চ্যানেলের কাজ করলে আপনি কিন্তু ভালো কিছু পাবেন না। সো আপনি যত খারাপ কাজই করেন কিংবা যত ভালো কাজই করেন, যদি ফেসবুক আপনাকে র্যাঙ্কে তুলে দেয়, যদি ফেসবুক অ্যালগোরিদম বুঝে যে না আপনার কন্টেন্টগুলো ভালো হচ্ছে, আমাদের কাছে মানুষ আমরা যাই পাবি না কারণ মানুষকে আমরা বিভিন্নভাবে বিচার করে থাকি। ফেসবুক বিচার করে কোন দিক দিয়ে? ভিউ দিক দিয়ে। যদি একটা ভিডিওতে শুরুতে ভালো ভিউ আসে, সেক্ষেত্রে অ্যালগোরিদম কিন্তু ভিডিওটা র্যাঙ্কে তুলে দেয়। আর একবার যদি একটা ভিডিও র্যাঙ্কে চলে যায়, সো আপনার আশা করি বেশি ভিডিও লাগবে না ভাইরাল হতে। সো আপনারা এই সাপোর্ট বাই সাপোর্ট এর থেকে সরে আসেন। আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, ভালো ভিডিওগুলো তৈরি করে পোস্ট করেন। আশা করি আপনাদের ফলোয়ার যেগুলো আসবে, অবশ্যই অ্যাক্টিভ ফলোয়ার আসবে, আপনাকে ভালোবেসে আসবে। এই সাপোর্ট বাই সাপোর্ট থেকে দূরে থাকেন। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা সাপোর্ট বাই সাপোর্ট করতেছেন আর তারা আজীবন সাপোর্ট বাই সাপোর্টই করে যাবেন, সাপোর্ট বাই সাপোর্ট নিয়েই যাবেন। ফেসবুক থেকে বিন্দু পরিমাণের উপকার আপনারা পাবেন না। হয়তো ফেসবুকে ওই অল্প কিছু পরিমাণ অর্থ জমাইতে পারবেন, সেটা কিন্তু কখনো তুলতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হ্যাঁ, দু একটা তুললেও আপনার সেটা কোনো কাজে আসবে না।
সো এই সাপোর্ট বাই সাপোর্ট, বাই ভালোবাসার অবিরাম, পাশে আছি, এই সেই, এরা শুধু কমেন্টটা করে যায়। আপনাকে ভিডিও দিচ্ছেন, আপনি বলতেছেন যে আমার ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট, সে শুধু জাস্ট ভিডিওতে যে একটা কমেন্ট করতেছে আপনাকে দেখানোর জন্য যে ভাই আমি আপনার পাশে আছি, কিন্তু জাস্ট এইটুকুই সে করতেছে। সে কিন্তু আপনার ভিডিওটা পুরোপুরি দেখতেছে না। আর অ্যালগরিদম কিন্তু ওটাই ধরতেছে যে এই ভিডিওটা 5 মিনিটের ভিডিও দেখতেছে 30 সেকেন্ড 10 সেকেন্ড, তাহলে হয়তো তার কন্টেন্ট ভালো না, যার কারণে মানুষ দেখতেছে না, সেক্ষেত্রে আপনার ভিডিও চ্যানেলের যে র্যাঙ্ক আছে সে র্যাঙ্কটা নিচে নামিয়ে দিচ্ছে। সো আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। নিয়মগুলো মেনে কাজ করুন। আরো ডিটেলস অনেক নিয়ম আছে, যে ফেসবুকের যে রুলস গুলো আছে সেটা যদি বলতে যাই তাহলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, 2-3 ঘন্টা হয়ে যাবে। সো অত কিছু তো আর বলা সম্ভব না। জাস্ট ছোট একটা বিষয় শেয়ার করলাম যে সাপোর্ট বাই সাপোর্ট থেকে দূরে থাকেন। আর যারা সাপোর্ট বাই সাপোর্ট করতে সেটা আপনাকে ক্ষতি করতেছে, জাস্ট আর কিছু না। আর নিয়মিত কন্টেন্ট ডালতে থাকেন ইনশাল্লাহ, গঠনমূলক কন্টেন্ট দেন, গল্প একটা, প্রত্যেকটা ভিডিও যেন গল্প থাকে। মানুষ কেন দেখবে আপনার ভিডিও? আপনার ভিডিও মানুষ কেন দেখবে? অবশ্যই একটা গল্প থাকতে হবে। গল্প যদি থাকে তাহলে ভিডিওর একটা আকর্ষণ থাকে। সো গল্প দিয়ে ভিডিও তৈরি করুন। আশা করি যে আপনাকে যারা ফলো করবে অবশ্যই অ্যাক্টিভ ফলোয়ার হবে, আপনার ভিডিওগুলো দেখবে, আপনার চ্যানেলটা আস্তে আস্তে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।